পর্যায়ে দাঁড়িয়ে যাত্রীদের তুই তুকারি, খুদেকে সপাটে চড়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। কি ঘটেছিল সেই সময় জানা যায়। বনগাঁ লোকালের গেটের পাশে দাঁড়িয়ে ছিল খুদে মেয়েটি, সাথে ছিল তার মা। ট্রেনে থাকা যাত্রীরা মেয়েটিকে ভিতরে আসতে বলে, সেখানেই বিতর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরবর্তী পর্যায়ে ওই নাবালিকা ও তার মা কি বললেন শুনবো। সেদিন আমার নিশাকে যখন এই কথা বলছে, আমি চাই আপনি চুপ করেন, আপনি এইসব কথা বলছেন না। ভিডিওতে তো দেখা যাচ্ছে যে ও গেটে দাঁড়িয়ে ছিল। আমার পিছনে একজন দাঁড়িয়ে ছিল, আমার পিছনে আমার পিছনে একজন ভদ্রমহিলা, সে দুর্গানগরে থাকে, সে রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, তাকে আমি চিনি ভালো মতো। এবার সে যখন বলছে এই এখানে দাঁড়িয়ে আছিস, ভেতরে যা, তখন নিশা বলছে না আমি ভেতরে যাবো না, আমি এখানেই দাঁড়াবো, আমার অভ্যাস আছে। এবার তারপরে আমি হ্যাঁ ওর অভ্যাস আছে, ওর দুটো ট্রেন পাল্টে আসে। তা বলছে কি তখন বলছে যে আপনি মেয়েটাকে করছেন। তা আমি বলছি মেয়েটা তো পড়েনি, মেয়েটা দমদম থেকে এতটা যখন আসতে পেরেছো পড়ে। তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো? তুমি আমার মানতো, তুমি সামনে আসবে। সামনে আসলে কি করবে? তাকে থাপ্পড় মারবে? ক্ষমা চাবে। ক্ষমা চাবে? কিভাবে ক্ষমা চাবে? পা ধরে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলবে? হ্যাঁ। আর যারা যারা দেখেছে এই ভিডিওটা সবাই তো তোমাকে বলছে তুমি বাজে মেয়ে। তুমি কি এরকম বাজে মেয়ে থাকবে না ভালো মেয়ে হবে? নাকি সবাইকে বলবে থাপ্পড় মারবো? ভালো মেয়ে হবে। হ্যাঁ, ভালো মেয়ে হবে। তুমি কথা দিচ্ছ তো? হ্যাঁ। ভালো মেয়ে হবে তো? হ্যাঁ, ভালো মেয়ে হবে। সত্যি? হ্যাঁ, প্রমিস? ভালো মেয়ে হবে তো? তোমার জন্য তোমার মায়ের মুখ নিচু হবে না তো? আর কোনোদিনও মাকে মারবে? না। মাকে ভালোবাসবে তো? হ্যাঁ। গেটের ভিতরে যাবে তো? হ্যাঁ। সবার সামনে বলো আমাকে ক্ষমা করে দাও কাকিমা।